Have you ever guys tried fish curry with green grapes? This is so delicious. You should try one day. আজকে আপনারা দেখতে পারবেন কানাডাতে আমার বাগানের যে কাঁচা আঙ্গুরগুলি এই মুহূর্তে অবশ্যই আমি ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে আঙ্গুরগুলি রাইট নাও পাকতে শুরু করেছে সময়ের কারণে আমি শেয়ার করা একটু দেরি হয়ে গেল আঙ্গুরগুলি আমাদের বাগানে অবশ্যই প্রচুর এসেছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করেছি বিভিন্ন সময়ে আমি এখান থেকে আঙ্গুর জাস্ট বেশি লাগবে না একটা কিংবা দুইটা আঙ্গুরের সতনা নিলেই হয়ে যাবে তবে আঙ্গুর প্রচুর এসেছে আঙ্গুরগুলি একটা দুইটা পাকতেও শুরু করেছে সো আমরা আমাদের দেশেও অনেকে আছে পাড়া প্রতিবেশীরা আমিও মাঝে মধ্যে আঙ্গুরটা দিয়ে ডাল কিংবা ছোটো মাছ দিয়ে রান্না করে থাকি যখন আঙ্গুরটা পাকলে কিন্তু একটু টক মিষ্টি হয়ে যায় সো এই মুহূর্তে আঙ্গুরের কালারগুলো আস্তে আস্তে একটা দুইটা চেঞ্জ হচ্ছে ভেরি সুন আঙ্গুরগুলো কিন্তু পাকতে শুরু করবে সো তাই ভাবলাম আঙ্গুরগুলো পাকার আগে আমি একটু ছোটো মাছ দিয়ে টক রান্না করে তাহলে কেমন হবে ইউজুয়ালি আমাদের এখানে কিন্তু যে আমাদের দেশেও যে জলপাই বেলেম্বু আরও যে বিভিন্ন ধরনের যে টক খাবারগুলি ইউজুয়ালি সচরাচর তো আমরা চাইলেও পাই না তাই ভাবলাম যে সেই গাছের আঙ্গুর দিয়ে যদি আমি মজাদার একটা ছোটো মাছের ঝোল রান্না করে থাকি তাহলে কেমন হয় আসলে রিয়েলি অনেক অসাধারণ খেতে খুবই সুস্বাদু কিন্তু আমার সময়ের ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটু দেরিতে সে আঙ্গুর রান্নার ভিডিওটা সো এখানে আমি ছোটো মাছ কষিয়ে নিয়েছি এটা ছিল পাঁচমিশালি মাছটা আমাদের দেশীয় সব ধরনের মশলা দিয়ে যেভাবে রেগুলার টক রান্না করে থাকেন ওইভাবে তারপর জাস্ট হওয়ার আগে আমি আঙ্গুরটা দিচ্ছি পাতা কাঁচামরিচ কারণ না হলে কিন্তু আঙ্গুরটা বেশি টক হয়ে যাবে যদি আগে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব জাস্ট রেগুলার যেভাবে টক তরকারিটা রান্না করে থাকে সেম এভাবেই কিন্তু আমি আজকে তরকারিটা রান্না করতেছি সেই হিসাবে আপনাদের সাথে আর ফুল রেসিপিটা শেয়ার করতেছি না জাস্ট আমি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম যেভাবে আমি সেই মজাদার যে গ্রিন আঙ্গুরগুলি দিয়ে ছোটো মাছের একটা ঝোল করে থাকি যেটা আসলে খেতে খুবই অসাধারণ হয় আপনারা যাদের কাঁচা আঙ্গুর আছে কিংবা আঙ্গুরের গার্ডেন আপনারা কিন্তু কাঁচা মানে যখন ভালোভাবে পুক্ত হয় তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য